দুই নম্বর নফস হলো নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের শপথ করে বলছি, কোন নফস এমন নাই, ওই নফস যেই নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন। কোন নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। ওই নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, সেই নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলেন? আল্লাহ তাআলা বলেন, ওই নফস যেই নফস মন চাই জিন্দেগি গঠন করে, আবার রব চাই জিন্দেগি গঠন করে। অর্থাৎ মনে চায় একটু পর্দা করে বাজারে যাই, আমি একটু বাজারে গেলাম পর্দা করিয়া, আবার মনে চাই একটু বেপর্দায় এক বাড়ি থেকে আর এক বাড়ি যাই, তাও আমি যাইতে থাকি। আমার মনে চাই একটু নামাজ পড়তে, মাঝে সাঝে নামাজ পড়লাম, আবার মনে চাই বাপের বাড়ি গেলে নামাজ পড়ার কি দরকার, পড়ি নাই। আবার আমার মনে চাই আমি একটু স্বামীকে কষ্ট দিই, আবার কষ্ট দিলাম। আবার মনে চাই স্বামীকে একটু খুশি করি, আবার খুশি করলাম। আমার মনে চাই একটু গীবত করি, গীবত করলাম। আবার মনে চাই কোনো বন্ধু বান্ধবের সাথে একটু প্রশংসা করি, তাও প্রশংসা করলাম। অর্থাৎ আমার মনে চাই রবে যা বলেছে তাও করতে, আবার আমার মনে যা চাই তাও করতে। রব চাই জিন্দেগি মাঝে সাঝে গ্রহণ করি, আবার মন চাই জিন্দেগিও মাঝে সাঝে গ্রহণ করি। অর্থাৎ আল্লাহ যা বলেন তাও আমি মাঝে সাঝে করি, মাঝে মধ্যে করতে থাকি। আবার মন যা বলে, শয়তান যা বলে, তাও আমি মাঝে মাঝে করতে থাকি। এর নাম হলো নফসে লাওয়ামা। আর নফসে লাওয়ামাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তিরস্কার করেছেন। অর্থাৎ যেটাকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে তিরস্কার করেন, ওই তিরস্কারকারী ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারে নাই। তাহলে এখন প্রশ্ন হলো মা বোনদের কাছে আমার, আমাদের নফস কি নফসে আম্মারা না নফসে লাওয়ামা? আপনারা বলেন, আল্লাহ তাআলা শুনুক। বলতে পারেন হয়তো জানি না কোনো মা বোন এমন আছেন কিনা যে জীবনে কোনো গুনাহ আপনারা করেন না। যদি কোনো গুনাহ আপনি করে থাকেন তাহলে তো আপনাকে বলতে হবে হয় আপনি নফসে আম্মারা না হলে নফসে লাওয়ামা। অর্থাৎ নফসে লাওয়ামা আপনার এক কথায় রব চায় জিন্দেগি, মন চায় জিন্দেগি, শয়তান চায় জিন্দেগি। রবে যা বলে তাও আপনি গ্রহণ করেন, মনে যা বলে, শয়তান যা বলে তাও আপনি গ্রহণ করেন। আর এই নফস হলো নফসে লাওয়ামা। অর্থাৎ আমরা যারা এখানে এসেছি, আসতে পেরেছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আমরা নফসে আম্মারা না। অর্থাৎ নফসে আম্মারা বলা হয় একমাত্র ওই ব্যক্তি যে শয়তান যা বলে, মনে যা বলে তাই করে, কোনো নেকির কাজ তার দ্বারা হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, অর্থাৎ কিছুটা হলেও নেকির কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, এজন্য বলা যায় যে আল্লাহ তাআলা আমাদের নফস হলো নফসে লাওয়ামা। আর যদি নফসে লাওয়ামা আমাদের হয় তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে ভাই? আমাদের ঠিকানা হবে জাহান্নাম। তিরস্কার করেছেন আল্লাহ তাআলা। এখন আমার প্রশ্ন হলো, আপনারা নফসে আম্মারা গ্রহণ করবেন না নফসে লাওয়ামা গ্রহণ করবেন, না নফসে মুতমাইন্না গ্রহণ করবেন? আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নফসে মুতমাইন্না দলেরা, হে নফসে মুতমাইন্নার বান্দিরা, আসো আসো আসো, আমি তোমাদের প্রতি খুশি, আমি তোমাদের প্রতি রাজি। আমার নেককার বান্দা বান্দির ভিতরে দাখিল হও, প্রবেশ করো, আর আমি আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হও। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না দলেরা, তিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
তুমি তোমার রব সন্তুষ্ট তোমার প্রতি, তুমি রবের দিকে আসো, অদখুলি জান্নাতি, আর তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। সকলেই বলেন 1 নম্বর নাম কি? নফসে আম্মারা। 2 নম্বর নাম কি? নফসে লাওয়ামা। 3 নম্বর নফসের নাম কি? নফসে মুতমাইন্না। আবার বলেন 1 নম্বর নাম কি? নফসে আম্মারা। কাকে বলা হয়? যেটা শয়তান চায় জিন্দেগি, মন চায় জিন্দেগি, আর যে মন চায় আর শয়তান চায় জিন্দেগি গঠন করবে, তার ঠিকানা হবে জাহান্নামে। 2 নম্বর নফস হলো নফসে লাওয়ামা, অর্থাৎ মন চায় জিন্দেগি গ্রহণ করা, আবার রব চায় জিন্দেগিও গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ যা বলেন তাও গ্রহণ করা, শয়তান যা বলেন তাও গ্রহণ করা। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। আর এই নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, অর্থাৎ যে নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেন তার ঠিকানা হবে জাহান্নামে। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন নফসে মুতমাইন্নার দলেরা। নফসে মুতমাইন্না কাকে বলে? আল্লাহ তাআলা বলেন, ব্যাখ্যায় আছে, আল্লাহ তাআলা বলেন নফসে মুতমাইন্না বলা হয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি একমাত্র রব চাই জিন্দেগি গ্রহণ করে। অর্থাৎ কি গ্রহণ করে? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দি, আমি তোকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি তোকে নামাজ পড়তে বললাম, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি তোকে রোজা রাখতে বললাম, তুই রোজা রাখবি। আমি তোকে যাকাত প্রদান করতে বললাম, যাকাত প্রদান করবি। আমি তোকে হজ ফরজ হইলে হজ করতে বললাম, তুই হজ আদায় করবি। তোর উপরে সিয়াম রোজা ফরজ হইলে তুই রোজা রাখবি। সত্য কথা বলবি, মিথ্যা কথা বলবি না, চকলখড়ি করবি না, গীবত শিকায়েত করবি না, যত প্রকার নেশা আছে কোনো কিছু ভক্ষণ করবি না, স্বামীর অত্যাচার করবি না, স্বামীকে জুলুম করবি না, স্বামীর উপরে কোনো কিছু চাপায় দিবা না। আল্লাহ তাআলা বলেন আমার যত আদেশ আছে, হে আমার বান্দা বান্দি, সব আদেশ তুমি মেনে নাও। আর আমার যত নিষেধ আছে, সমস্ত নিষেধ থেকে তুমি বেঁচে থাকো। এর নাম হলো রব চাই জিন্দেগি, এর নাম হলো আল্লাহ চাই জিন্দেগি। আর যে নফসে মুতমাইন্না গ্রহণ করতে পারবে, অর্থাৎ রব চাই জিন্দেগি গ্রহণ করতে পারবে, আল্লাহ চাই জিন্দেগি গ্রহণ করতে পারবে, আল্লাহ তাআলা তার ঠিকানা কোথায় বলেছেন? জান্নাতে। এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে নফসে মুতমাইন্না গ্রহণ করতে পারবা, তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। এটা আল্লাহ তাআলা বলেছেন। যদি তুমি নফসে মুতমাইন্না গ্রহণ করতে পারো, অর্থাৎ নফসে মুতমাইন্না বলা হয় রব চাই জিন্দেগি। সব সময় রবে কি চাই? বলতে পারেন, হুজুর আমরা তো অনেক সময় গুনাহ করিয়া ফেলাই, তাহলে নফসে মুতমাইন্না কেমন হবে? তাহলে কিভাবে গ্রহণ করব? সহজ উত্তর, আমি নফসে মুতমাইন্না গ্রহণ করব, রব চাই জিন্দেগি বানাবো, রবে যা বলে তাই করতে থাকবো, আমলে পর উঠতে থাকবো। ঘটনাক্রমে শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো সময় গুনাহ হইয়া যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব। সাথে সাথে তওবা করতে পারলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার রব চাই জিন্দেগি আপনার চলতে থাকবে। এইভাবে যদি মৃত্যু পর্যন্ত চলতে পারেন, গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জান্নাতে মৃত্যু নসিব করবেন। এই জন্য মা বোনেরা, আপনাদের কাছে আমার দাবি, বেশি আলোচনা শোনারও দরকার নেই, খুব আলোচনা শুনতে হবে এমনটা না। কয়েক মিনিটের আলোচনা যদি জিন্দেগিতে ফিট করতে পারেন, যে আমি কোনো গুনাহ করলে তো এটা আমার মন চাই হয়ে যায়, শয়তান খুশি হবে, যদি শয়তান খুশি হয় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নামে। তাহলে তো আমি এই শয়তানকে খুশি করতে পারবো না, কোনো গুনাহ তো আমি করতে পারবো না। এতটুকু না যদি আমি জিন্দেগিতে ফিট করে নিতে পারি, তাহলে আমার জীবনে আর কোনো গুনাহ হবে না। আর যদি মনে করি আমি প্রতিটা আল্লাহ তাআলা হুকুম, আল্লাহ তাআলা যা যা বলেছেন তাই যদি আমি পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, রব চাই জিন্দেগি গ্রহণ করা হবে।
তার আল্লাহ চাই জিন্দেগি গ্রহণ করা হবে। যদি আল্লাহ চাই জিন্দেগি গ্রহণ করতে পারি, আল্লাহ চাই জিন্দেগি যদি বানাইতে পারি, রব চাই জিন্দেগি যদি বানানোর চেষ্টা করতে পারি, মৃত্যু হতে দেরি, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে আপনার দেরি করবেন না। এই জন্যই বেশি আলোচনার দরকার নেই, এতটুকু মনে রাখেন, আমি শয়তান চাই জিন্দেগি নফসে আম্মারা বানাবো না, নফসে লাওয়ামাও বানাবো না। যে নফসকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন, আমি ওই নফসকে বানাবো। আল্লাহ তাআলা যে নফসকে, নফসে মুতমাইন্নাকে জান্নাতে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবেন। পারবো না ইনশাআল্লাহ সকলেই? ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব। এই 3টা পয়েন্ট সকলেই মনে রাখবো। দেখেন, সবথেকে সহজে বোঝার জন্য আমি আরো 2টা বিষয় আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন, কত বাজে দেখেন তো, 4:50, আর অল্প কয়েক মিনিট আলোচনা হবে। সহজে 2টা বিষয় মনে রাখবেন মা বোনেরা, এটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেন সাহাবায়ে কেরামদের সাথে। অনেকগুলো বিষয়ের ভিতরে 2টা বিষয় যদি আমরা জেহেনে রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহকে পাওয়া, কবরে নাজাত পাওয়া, জান্নাতের আশা করা খুবই সহজ হবে। 2টা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তোমাকে যা বলেছেন, 1 নম্বর আল্লাহ তাআলা তোমাকে যা বলেছেন তা মেনে নেওয়া। বলেন সকলেই, আল্লাহ তাআলা যা বলেছেন তা মেনে নেওয়া। 2 নম্বর আল্লাহ তাআলা যা করবেন তা মেনে নেওয়া। সকলে মনে মনে বলবেন আমার সাথে, তাহলে আপনাদের জেহেনে বসবে, মুখস্থ করতে পারবেন। সহজ বিষয়, আপনাদের গুনাহ মুক্ত হওয়ার জন্য আমি কিছু আলোচনা করতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলবেন, যা করবেন, সহজ, আল্লাহ তাআলা যা বলবেন, যা করবেন, সব কি করা ভাই? মেনে নেওয়া। মা বোনেরা আপনারাও বলেন, সব কি করা? মেনে নেওয়া। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, আল্লাহ তাআলা, আমি আলোচনা এতক্ষণ টানলাম। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দি আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি তাও আমি তোর দুনিয়ায় বলে দিছি কোরআনে কারীমে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবি। কার ইবাদত? আল্লাহ তাআলার। কি ইবাদত? আল্লাহ তাআলা সব বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা হয়তো অনেকে আছেন যে আমার থেকে বেশি জানেন, কারণ প্রতি মাসে আপনারা তালিমে আসেন, বসেন, শোনেন, একাধিক আলোচনা মুরব্বীদের কাছ থেকে শোনেন। সেই আমার থেকে হয়তো আপনারা অনেক বেশি জানেন। এই জাননেওয়ালা বিষয়গুলো মানার চেষ্টা করা, অর্থাৎ আল্লাহ যা বলেছেন, কি বলেছেন, আমি এতক্ষণ আলোচনা করলাম, সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করা। মেনে নেওয়া, আল্লাহ এই আপনার হুকুম করেছেন, বলতে পারবেন না পুরুষদের জন্য তো পর্দা ফরজ করা হয় নাই। হ্যাঁ করা হয়েছে, কিন্তু স্থায়িত্ব না। আপনারা বলতে পারেন মহিলাদের জন্য এত চাপানো হলো কেন? এটাই আপনার জন্য সহজ, আর আপনাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এটাই সহজ করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জান্নাতে যাওয়ার সবথেকে সহজ কয়েকটা বিষয় যদি আমল করতে পারে। 1 নম্বর, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতন আদায় করতে পারে। 2 নম্বর হলো তার চরিত্র, স্বামীর হক যদি নষ্ট না করে, হক আদায় করে যদি চলতে পারে। 3 নম্বর হলো পর্দার সাথে যদি সে চলতে পারে, খাস পর্দার সাথে যদি জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওই বান্দির মৃত্যু হতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা কিছু বিষয় আছে এগুলো তো পালন করবই, আর অনেক বিষয় আছে যেটা আল্লাহ তাআলা বলেছেন, যেটা আপনার আমার সকলের জানা। অর্থাৎ কোনো গুনাহ আমি করব না, কোন নেক কাজ ছোট থেকে ছোট হোক আমি ছাড়বো না, যত গুনাহ ছোট থেকে ছোট হোক আমি করব না। এই নিয়ত করে যদি আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যা বলেছেন তাই আমি মেনে নেব, এবং আল্লাহ তাআলা যা করবেন তাও আমি মেনে নেব। দেখেন কি করবেন আল্লাহ তাআলা? বলতে পারেন হুজুর আমি তো বুঝলাম না, আল্লাহ কি করবেন আর কি মেনে নেব? ঘটনাক্রমে আল্লাহ তাআলা আপনার সন্তান দেন নাই। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরে আল্লাহ তাআলা আপনার একটা সন্তান, ফুটফুটে সন্তান দান করছে। আল্লাহ তাআলা দেওয়ার পরে কয়েকদিন পরে গালে চুমু আদর যত্ন করিয়া হঠাৎ করে আল্লাহ তাআলা আপনার সন্তানকে দুনিয়ার থেকে উঠাই নিছে। আপনি বললেন আল্লাহ
দুনিয়ায় কত মানুষের কত সন্তান আছে, কাউকে উঠালেন না, কাউকে উঠালেন না। আমার একটা সন্তান দিলেন, তাও আপনি উঠাই নিলেন। আল্লাহ তাআলা বলেন, না না ও বান্দী, ইশকাল করা যাবে না, আমি যা করব তাই তুমি মেনে নিবা। যদি তুমি মেনে নিতে পারো, তোমার কি ঠিকানা হবে আমি শেষে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলবেন, আল্লাহ তাআলা যা করবেন, আমাদের কাজ হলো সব মেনে নেওয়া। আপনি মনে করছেন ওই সন্তান বেঁচে থাকলে হয়তো খুব ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, বান্দি না, আমি কি জন্য তোমার সন্তানকে উঠায় এনেছি, কি জন্য এমনটা করলাম। এই সন্তান যদি দুনিয়ায় আসতো, নেশাখোর হতো, তোমার কাছে অর্থ চাইতো, তুমি অর্থ দিতে পারতে না, ওই সন্তান রাতের আধারে তোমাকে জবাই করে হত্যা করত। এই জন্য আমি আল্লাহ তাআলা এই সন্তানকে আগের থেকে দুনিয়ার থেকে উঠায় এনেছি। এই জন্য আল্লাহ যা করবেন তা মেনে নেওয়া। আপনাদের কানে কি আসে না অনেক সন্তান এখন পিতা মাতাকে জবাই করে হত্যা করছে? আসে না আপনাদের কানে? অবশ্যই আসে। অনেক পিতা মাতা সন্তানকে হত্যা করছে। এই আলোচনা আরেকদিন হবে ইনশাআল্লাহ, পিতা মাতার হক। এই জন্যই আল্লাহ যা বলেছেন তা আমি মেনে নেব, আল্লাহ তাআলা যা করবেন তাও আমি মেনে নেব। কি জন্য মানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মেনে দেখায় দিয়েছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় আসেন, ঘনিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে আছেন। হঠাৎ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রবেশ করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আসো, তুমি আমার কাছে আসো। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একা নই, আমার সাথে আরেকজন মেহমান আছে। আল্লাহ রাসূল বলেন, কে সেই মেহমান? বলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তাকেও নিয়ে আসো। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়ে আমার কাছে, আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, হে আজরাইল, কি হুকুম দিয়ে পাঠিয়েছে বলো। এরপরে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আপনি দুনিয়া থেকে যেতে চান তাহলে আপনাকে জান কবজ করব, আর যদি আপনি দুনিয়া থেকে না যেতে চান, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান, আল্লাহ তাআলা এই সুযোগ আপনাকে দান করছেন। আপনি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, আর যদি না মনে করেন আল্লাহ তাআলা হুকুম এসেছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তাও আপনি যেতে পারেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ করলেন, হে জিবরাইল, তুমি কি বলছো বলো, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার সাথী। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমি কিছু বলতে পারবো না, আপনি আল্লাহর বন্ধু, আমি আর কোনো কিছু বলার নাই। তবে আপনি যদি অনুমতি দেন, আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে আসতে পারি, তাহলে এসে আপনাকে বলতে পারি। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, যাও, তুমি আল্লাহর কাছে পরামর্শ করে আসো। যে মাঝে আল্লাহ রাসূল এই কথা বললেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হে আমার জিবরাইল, আমার তো দুনিয়া থেকে চলে যেতে মনে চায়, আল্লাহর হুকুম চলে আসছে, কিন্তু আবার আমার উম্মতের দরদে আমার দুনিয়া থেকে যাইতে মনে চায় না। আমার এই উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলিয়া যাই, আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে, আমার এই বান্দা বান্দি তো হালাক হয়ে যাবে, আল্লাহ তাআলা এদের উপরে গজব নাযিল করবে। আমার এই উম্মতের বান্দা বান্দির জন্য আমার তো যেতেও মনে চাই না, আবার আল্লাহ তাআলা হুকুম, আবার দুনিয়া থেকে চলেও যেতে মনে চাই। তুমি তো আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে আসো।
আল্লাহ তাআলার সাথে পরামর্শ করতে গেলেন। এরপর আল্লাহ তাআলার সাথে পরামর্শ করে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উম্মতের জন্য আপনি পেরেশান হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন এই উম্মতের আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। আমরা যে গুনাহ করি, আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করি, আমার তো মনে বলে কখন আল্লাহ তাআলা গজব নাজিল হয়ে যায়। এই গজব নাজিল না হওয়ার কারণ মনে পড়ে যে আল্লাহ রাসূল ওয়াদা করছিলেন আমার উম্মতের কি হবে, এই বান্দা বান্দির কি হবে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন, আমি বলে দাও আমার বন্ধুকে আমি উম্মতকে হালাক করব না, ধ্বংস করব না। এরপরে যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি তো দুনিয়ার থেকে স্থানান্তরিত হবেন, আপনি কবরেও জীবিত থাকবেন, আর দুনিয়া আপনার কোনো বান্দা বান্দি হালাক করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আল্লাহ তাআলা হুকুম, তাহলে তোমরা আমার জানকে কবজ করে নাও। এরপরে পাশে এক সাহাবা দাঁড়িয়েছিলেন, সেই সাহাবার হাতে একটা মেসাক ছিল। এরপরে মেসাক চাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইশারা করে বললেন, ওই হাতের ওই জিনিসটা আমাকে দিতে বলো। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা নিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি স্ত্রী ছিল আমার বাবুদারা, রাসূলের কি স্ত্রী, আমাদেরও কি স্ত্রী। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আমি তো আপনাকে আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, মেসাকটা শক্ত আছে, আমি কি একটু দাম দিয়ে চিবাইয়া দেব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, হ্যাঁ তুমি চিবিয়ে দাও। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গালে মেসাকটা চিবায়ে দিলেন, নরম করিয়া দিলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের থুতু মৃত্যুর সময় রাসূলের গালে যায়। আর আমাদের মা বোনেরা মৃত্যু তো দূরের কথা, জীবিত অবস্থায় স্বামীর এক গ্লাস পানিও আগ বেড়ে দেয় না। এই ছিল নবীর স্ত্রী, আর এলো বর্তমানে মেয়েদের স্ত্রী। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা দেওয়ার পরে আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসাক করলেন। এরপরে তিনবার উপরের দিকে হাত উঠাইলেন, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। তিনবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর বুকে থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এরপরে কি ঘটনা, আশ্চর্য ঘটনা, সাহাবায়ে কিরামদের মাঝে যখন ছড়িয়ে পড়ে আল্লাহ রাসূল আর দুনিয়ায় নেই, একদিকে দৌড়াইতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কেউ বলে রাসূল মারা গেছেন, আমি তাকে হত্যা করে ফেলবো। আমার রাসূল মারা যায় নাই, আমার নবী মারা যায় নাই, আমার নবী দুনিয়ায় ঘুমায় আছে। এক এক সাহাবা এক এক রকমের হুতাশ করতে থাকেন। এরপরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আযান দিতেন, মদিনা মুনওয়ারায় আযান দিতেন, যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন যে রাসূল আর দুনিয়ায় নাই, বিলাল হাবশী বলে, যেই মদিনায় নবী থাকবে না, যেই মদিনায় রাসূল জীবিত থাকতে পারে না, সেই মদিনায় বিলাল থাকতে পারে না। আমি বিলাল থাকবো না, আমি বিলাল এই মদিনায় থাকবো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার গাড়ি নিয়ে সে মদিনার থেকে বেরিয়ে গেল। এরপরে এক এক সাহাবার এক এক রকম করতে থাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে এসে সান্ত্বনা দিলেন, সবাইকে এসে বুঝাইলেন।
এরপরে সবাই শান্ত হলেন। এরপরে বিস্তারিত আলোচনা। আমার এখানে বোঝার মাকসাদ হলো আল্লাহ যা করবেন তা মেনে নেওয়া, আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া। এখানে রাসূলের কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা, আজরাইল সালাতুস সালামকে আল্লাহ রাসূল মেনে নিয়েছেন। এরপরে শেষ কথা হলো আমার, হে আমার বান্দা বান্দি, হে আমার নবীর উম্মতগণ, পর্দার আড়ালে মা বোনেরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যদি দুনিয়ায় আল্লাহ যা বলেছেন যা করবেন তা যদি মেনে নিতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, হে আমার বান্দা বান্দি, তুমি কবরে যাওয়ার পরে তুমি যা বলবা, তুমি যা করবা, আল্লাহ তাআলা সব মেনে নেবেন। কেমন মেনে নেবেন? আপনি বলবেন, আল্লাহ আমি অমুক জান্নাতে যেতে চাই, অমুক জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, যা বান্দা বান্দি চলে যাও। আপনার কাছে মুনকার নাকির হিসাব নিতে আসবেন। আপনি বলবেন, কিসের হিসাব নিকাশ? আল্লাহ যা বলেছেন তাই আমি দুনিয়ায় পালন করেছি, আল্লাহ যা করেছেন তাই আমি মেনে নিয়েছি। কিসের হিসাব নিকাশ? কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা বান্দি, দুনিয়ায় যা বলেছি যা করেছি তা যদি মেনে নিতে পারো, কবরে আসার পরে ও বান্দা বান্দি তুমি যা বলবা যা করবা তা আমি আল্লাহ তা মেনে নেব। এজন্যই আলোচনা শেষ, এটাই আলোচনা। আল্লাহ দুনিয়ায় যা বলেছেন যা করেছে করবেন, এই সব কিছু যদি আমি আপনি মেনে নিতে পারি, আপনি কবরে যাওয়ার পরেই আল্লাহ তাআলার কাছে আপনি যা বলবেন, যা চাইবেন, যা করবেন, আল্লাহ তাআলা সব কিছু মেনে নেবে। এই আলোচনার পরে আর কোনো আলোচনা থাকতে পারে না। এজন্য প্রতিটা মা বোনকে বলবো, এই যে আলোচনাগুলো হলো সবকিছু মনে রেখে শোনার চেষ্টা করা। আর শেষ কথা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। এই যে সাদিকিনরা এসে আপনাদের কাছে, আমি সাদিকিন এটা দাবি করছি না, যারা আপনাদের এখানে আসে অনেক মুরব্বী বুজুর্গ একরামরা আসেন, এই সমস্ত সাদিকিনদের সাথে হওয়া, এদের সংস্পর্শ আপনারা চলতে না পারা, স্বামীরা চলে স্বামীদের সংস্পর্শ থাকা, তাদের আলোচনা শোনা এবং তাদের কাছে পরামর্শ নিয়ে দুনিয়ায় জীবনযাপন করা, যদি আমরা এই সমস্ত মজলিসে আসা যাওয়া করতে পারি, সাদিকিনদের সাথী হতে পারি, আল্লাহ তাআলা আপনাদের সাদিকিনদের সাথে জান্নাত নসিব করবেন। এই জন্য মজলিসের এত গুরুত্ব। এই সমস্ত মজলিসে যদি আসতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেবেন, আখিরাতেও আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেবেন। এজন্য আমি তো আসবই, আরো অন্যান্য বান্দা বান্দিকে আনার চেষ্টা করব। এরপরে এই অবস্থা আমি আপনার জানাবো বাইরে, যে আপনি এখানে আসেন কিন্তু গুনাহ ছাড়তে পারেন না, আপনি এখানে আসেন মিথ্যা কথা বলতে ছাড়তে পারেন না, চকলখড়ি ছাড়তে পারেন না, পরনিন্দা ছাড়তে পারেন না, আপনি পর্দা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না। তাহলে আপনার এখানে আসার দ্বারা আর একটা মা বোন কেমনে আসবে? সে বলবে, তোমার যেহেতু কোনো পরিবর্তন দেখি নাই, তুমি তো হিংসা করো, গীবত করো, চকলখড়ি করো, পরনিন্দা করো, তাহলে আমার যাওয়া তোমার যাওয়া তো সমান হয়ে গেল, তা আমি তোমার সাথে কি জন্য যাব? এই জন্য এখানে আসা মানে আপনাকে পরিবর্তন হওয়া, জান্নাতি মানুষ হওয়া। যখন আপনি পরিবর্তন হবেন, অমুকের স্বামী নিজেই বলবে, অমুকের বউ কেমন ছিল তার দেখা যায় না, যাও তুমিও তার সাথে যাও, তুমিও পরিবর্তন হয়ে আসো। নিজের আখলাককে পরিবর্তন করতে পারলে আল্লাহ তাআলা আপনার আখলাকের দ্বারা আরেকটা মা বোন অটো এই মজলিসে চলে আসবে। এর জন্য সকলে ইনশাআল্লাহ নিজের আখলাক, মুআমালাত, মুআশারাত ঠিক করে চলবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই মজলিসের বেশ কিছু মনে হয় খরচ হয়, সম্ভবত শুনলাম। আপনি কিছু আপনার এই দানের দ্বারা যদি এই মজলিস চলতে থাকে, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু বান্দা বান্দি শুনে রাখেন, এই মজলিসে যে কয় টাকা আপনি যতটুকু আপনি দান করতে পেরেছেন, এই কিয়ামত পর্যন্ত এই সওয়াব, এই আমল আপনার কবরে পৌঁছাইতে থাকবে। এই জন্য ইনশাআল্লাহ সকলেই শেষের এই দুইটা বিষয়, মজলিসকে গুরুত্ব দেবেন, কিছু অর্থনৈতিক ব্যাপার যতটুকু না আপনার সাধ্য আছে ততটুকু না ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়ে যদি আল্লাহ তাআলা কোন আরেকদিন আনে, ইনশাআল্লাহ বান্দা বান্দির কোন আমল নিয়ে ফেরেশতারা টানাটানি করে, এর ভিতরে আলোচনা আছে। যদি কোনো একদিন আসে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনলাম, যা বললাম, সব কিছুকে আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দোয়া হবে, সকলে দরুদ শরীফ পড়ি।
اللهم আপনাদের যে ঠান্ডা লাগে থাকতে নেই اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শেষে একটা আমল শেখাই দিই আপনাদের আবার কোন সময় আসতে পারবো কিনা জানি না যদি মাঝে সাঝে আসি কিছু কিছু আমল ইনশাআল্লাহ দিয়ে যাব এক নম্বর আমল হলো একটা আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ রাসূল বলেন মুরব্বিরা বলেন যদি কোনো বান্দা বান্দি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে কয়েকবার আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যদি কোনো বান্দা বান্দি 100 বার পড়তে পারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দা বান্দির 100 প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা হটায় দেন আপনার বিবাহ হয় না আপনি 100 বার পড়েন আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেবে আপনার মেয়ের বিবাহ ব্যবস্থা হয় না পড়তে থাকেন আল্লাহ ব্যবস্থা করে দেবে আপনার স্বামী কাজ করে না আপনি 100 বার পড়েন এই নিয়তে আপনার স্বামীর কাজের ব্যবস্থা হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শোনে না আপনি 100 বার পড়েন আপনার স্বামী আপনার আনুগত্য হয়ে যাবে আপনার সন্তান আপনার কথা শোনে না 100 বার পড়েন আপনার সন্তান আপনার অধীনস্থ হয়ে যাবে কথা শুনবে আপনার ফ্যামিলিতে অশান্তি আপনি 100 বার পড়েন আল্লাহ তাআলা অশান্তি দূর করে দেবে আপনার ফ্যামিলিতে অভাব অনটন আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে থাকেন আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেবে আপনি অসুস্থ আছেন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়েন আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করবে এইভাবে 100 প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন সকলে ইনশাআল্লাহ যদি আমি কোনো এক সময় আল্লাহ তাআলা হায়াতে রেখে আসি ইনশাআল্লাহ এই আমলটা আমি যতদিন পরে যদি কোনোদিন আসি আল্লাহ তাআলা হায়াতে রাখে আমি এসে ইনশাআল্লাহ আবার আপনাদের লুৎফুর রহমান প্রশ্ন করব যদি কোনো বান্দা বান্দি বলতে পারেন এই আমলটা আমি স্থায়িত্ব রাখিছি কোনোদিন আমার বাদ যায় নাই ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদেরকে বড় এক হাদিয়ার পুরস্কার দেব এই ওয়াদা ইনশাআল্লাহ আমি করে গেলাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار اللهم طهر قلبي عن غيرك ونعبر قلبي بنور معرفة أبدا يا الله يا الله اللهم أحسنت خلقي فأحسن خلقي اللهم أعن الناس صغيرا وفي أعين الناس كبيرا اللهم طهر قلبي عن غيرك ونعبر قلبي بنور معرفة أبدا يا الله يا الله يا الله ওয়ারশের মালিক আব্দুল মতিন ভাইয়ের বাড়ির দিকে তাকিয়া দেখো রে আল্লাহ আল্লাহ তোমার কিছু অসহায় বান্দা বান্দি আল্লাহ গরিব অসহায় আল্লাহ কিছু বান্দা বান্দি তোমার কাছে হাত উঠাইছে রে আল্লাহ আল্লাহ এই বান্দা বান্দি তোমার কাছে তো কিছুই চাই না আল্লাহ বান্দা বান্দি তোমার কাছে হিদায়াত চাই রে আল্লাহ সবাইকে হিদায়াতের মালা পরায় দাও আল্লাহ আল্লাহ এই বান্দীদেরকে আল্লাহ আপনি কবুল করে দেন আল্লাহ কত কষ্ট করে মেহনত করে আসে তোমার দিন শিখার জন্য দিন বোঝার জন্য আল্লাহ
এই বান্দা বান্দির উস্তাদ আপনি হয়ে যান। আল্লাহ এই বান্দা বান্দির যত ইলম দরকার আপনার খাজানা গায়েব থেকে আল্লাহ আপনি ইলম প্রবেশ করায় দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে রব চাই জিন্দগি বানায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে রব চাই জিন্দগি বানায় দেন। আল্লাহ শয়তান চাই জিন্দগি থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ মন চাই জিন্দগি থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমরা তো জাহান্নামের আসামি, জানি না কখন দুনিয়ার থেকে ডাক দেয়। আল্লাহ জানি না জাহান্নামের আসামি দুনিয়ার থেকে যাবো কিনা জানি না। আল্লাহ দুনিয়ার থেকে ডাক দাও, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ গুনাহ মুক্ত না বানায়া দুনিয়ার থেকে বিদায় নিও না রে আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে নাম করে না করে দুনিয়ার থেকে বিদায় নিও না। আল্লাহ স্বামীকে রাজি খুশি না করে দুনিয়ার থেকে বিদায় নিও না। আল্লাহ গুনাহ মুক্ত না বানায়া দুনিয়ার থেকে বিদায় নিও না। আল্লাহ সাহাবাওয়ালা জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ সাহাবাওয়ালা জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ নবীওয়ালা জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ পবিত্র জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ সুন্নতওয়ালা জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ পবিত্র জীবন আপনি আমাদেরকে বানায় দেন। আল্লাহ অনেক মা বোনের অসুস্থ আছে, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজলা দান করে দেন। অনেক মা বোনেদের সন্তানাদি বিবাহ হয় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক মা বোনদের স্বামী কথা শোনে না, আল্লাহ কথা শোনার ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেক মা বোনেরা পেরেশানি থাকে, অভাব অনটনে থাকে, আল্লাহ সবার পেরেশানি দূর করে দেন। আল্লাহ আপনি আমাদের অভাবকে দূর করে দেন। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় নিছে আল্লাহ সবাইকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আল্লাহ আল্লাহ মতিন ভাইয়ের এই তালিম হালকাকে আল্লাহ শুধু এই গ্রাম নাই মহল্লা না সারা দুনিয়ার জন্য কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমার জীবন নামের প্রতিটা গ্রামে মহল্লায় তালিম চালু করে দেন। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি হালকার ব্যবস্থা নুসরত আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই তালিমে যারা এসছে আল্লাহ সকল মাহবুবকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবার পেটের সন্তানকে হাক্কানি রব্বানি আলেম আলেমা হাফেজা হাফেজিনি বানায় দেন। আল্লাহ সবাইকে বুজুর্গ বানায় দেন। আল্লাহ প্রতিটা মা বোনের সন্তানকে আল্লাহ তুমি নেককার সন্তান বানায় দাও। আল্লাহ প্রতিটা মাকে পীর সাহেবের মা হওয়ার তৌফিক দান করে দাও, আলেমের মা হওয়ার তৌফিক দান করে দাও, হাফেজের মা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করে নেন। আল্লাহ মতিন ভাইয়ের আল্লাহ আমার দুনিয়ার থেকে বিদায় দিছে অনেক ভালো দিন। আল্লাহ যেদিন মহিলা তালিম হয় সেদিন মারা গেছে। আল্লাহ ওই মাকে আল্লাহ তুমি জান্নাতের উঁচু মাকাম দান কর। আল্লাহ আল্লাহ এই তালিমের সমস্ত নেক আমলগুলো তার কবরে পৌঁছায় দিও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যা কিছু বললাম শুনলাম আল্লাহ ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেন। আল্লাহ সব কিছুর উপর আমল করার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি।